সপ্তাহের শুরু থেকেই বাংলার আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কিন্তু আপাতত একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মৌসুমী অক্ষরেখা এখন উড়িষ্যায় অবস্থান করছে। এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই ফের বাংলায় প্রবেশ করতে চলেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর প্রভাবে পুজোর মুখেই বৃষ্টিপাত এবং তাপমাত্রা দুটোই বাড়তে চলেছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, সঙ্গে থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আর বৃষ্টি হলে পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার এবং বৃহস্পতিবারের জন্য। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ এবং আগামীকাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা ওপরে থাকবে, তবে বুধবারের পর থেকে এই তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ, তবে বৃষ্টি না হলে বজায় থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের বিভিন্ন সময়ে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত থাকবে আংশিক মেঘলা আকাশ, কিন্তু আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। শহর থেকে শুরু করে গ্রাম্য অঞ্চল সর্বত্রই শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। কোথাও প্যান্ডেল সাজানোর কাজ পুরোদমে চলছে, তো কোথাও আবার বাজারে ভিড় জমেছে কেনাকাটার। তবে উৎসবের এই আমেজের মধ্যেই বৃষ্টি কিছুটা বাধা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলবে, আর সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কিছুটা শুষ্ক আবহাওয়া থাকলেও আগামীকাল থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে এবং তারপর এই সপ্তাহের মাঝামাঝি সময়ের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমগ্র বাংলায়। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা অস্থির থাকবে। এই দুই দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই ওই দুই দিনের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। পূর্বাভাস বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, যার ফলে উৎসবের আনন্দে জল ঢালতে পারে এই বৃষ্টি। সব মিলিয়ে প্যান্ডেল সাজানো থেকে শুরু করে কেনাকাটার উন্মাদনা সবকিছুর সঙ্গেই এখন যুক্ত হয়েছে আকাশের অনিশ্চয়তা। এই পুজোর মুখে বৃষ্টিপাত এবং তাপমাত্রা দুটোই বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে ফের একবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দুই জেলা অর্থাৎ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ থেকে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও কম বেশি বৃষ্টিপাত জারি থাকবে। সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন প্রান্তে, তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রা আপাতত নিম্নমুখী হবে না।
রোদের তেজে তাপমাত্রা এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সমগ্র কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। আর আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। ফের পুজোর মুখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা এখন উড়িষ্যায় অবস্থান করছে। এই সপ্তাহের মাঝামাঝি সময়ে বাংলায় প্রবেশ করলে সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে বাংলায়। এর জেরেই পুজোর মুখে ফের একবার বৃষ্টিপাত এবং তাপমাত্রা দুটিই বাড়তে পারে।